বন্ধুরা, স্বাগত তোমাদেরকে টমটম টয়েসে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? কি করেছো? টমটম টয়েস সাবস্ক্রাইব করে দিয়েছো তো? আর লাইক আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আমরা গল্প দাদুর কাছে চলে এসেছি রামায়ণের গল্প শুনতে। মনে আছে তো? হ্যাঁ বাচ্চারা, সবাই তোমরা চলে এসছো। রামায়ণের গল্প তাহলে শুরু করব। তোমাদের মনে আছে তো আগের দিন কি কাহিনী শুনিয়েছিলাম? সূর্যবংশের রাজা রঘু, তার পুত্র অজ। হ্যাঁ দাদু, আমাদের মনে আছে। তুমি বলো। বাহ, খুব ভালো। হ্যাঁ দাদু, আমরা সব মনে রেখেছি। তুমি বলো। হ্যাঁ, যেটা বলছিলাম, সেই অজ ইন্দুমতিকে বিবাহের উদ্দেশ্যে গিয়েছিল এবং ইন্দুমতিকে নিয়ে বিবাহের পর ফেরার পথে, মনে পড়ছে তো সেই কাহিনীটা আগের দিনের? ফেরার পথে সমস্ত রাজারা তাকে রাস্তায় আক্রমণ করেছিল, কিন্তু রাজা অজ এতটাই বড় ধনুর্বিদ ছিলেন, তাদেরকে এক বাণে মেরে ফেলেছিলেন। একদিন রানী ইন্দুমতি আর রাজা অজ উদ্যানে হাস্য পরিহাসে যখন ব্যস্ত ছিলেন, তখন আকাশ থেকে নারদ মুনির বীণা থেকে খসে পড়েছিল তার সেই পারিজাত মালা। তার স্পর্শে ইন্দুমতি প্রাণ ত্যাগ করেছিলেন এবং সেই দুঃখে রাজা অজও প্রাণ ত্যাগ করেন। এবং তারা দুজনে যখন প্রাণ ত্যাগ করেন, তখন কিন্তু রাজা দশরথ খুবই ছোট। তাকে নিয়ে যায় বশিষ্ঠ মুনি। এতটাই শুনেছিলে তো? হ্যাঁ দাদু, এতটাই শুনেছিলাম। সেই বশিষ্ঠ মুনি রাজা দশরথকে নিয়ে যায় তার তপবনে, অর্থাৎ তার আশ্রমে। সেখানেই তাকে দেখাশোনার মধ্য দিয়ে রাজা দশরথ ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং তার বশিষ্ঠ মুনির কাছে থাকতো নানা প্রশ্ন। আচ্ছা গুরুদেব, এই শাস্ত্র কেন পড়বো? এই শাস্ত্রে কি আছে? এই শাস্ত্র পড়লে আমার কি উপকার হবে? হা হা হা। এইভাবে রাজা দশরথ বশিষ্ঠ মুনির কাছে দিনের পর দিন নানা শাস্ত্র চর্চা করতে শুরু করল। তার নানা প্রশ্ন, নানা উত্তরের মধ্য দিয়ে বশিষ্ঠ মুনি তাকে ধীরে ধীরে শাস্ত্র জ্ঞানী করে তুলল। শুধু একমাত্র শাস্ত্র নয়, সে নানা শাস্ত্রে একেবারে ধার্মিক হয়ে উঠতে লাগল। তার সেই শাস্ত্র জ্ঞানের খ্যাতি অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়ল এবং সে ভৃগুরাম মুনির কাছে শিখতে লাগল শব্দভেদী বাণ। শব্দভেদী বাণ কি জানো? যেখানে কোনো আওয়াজ শুনলে সেই বাণ প্রয়োগ করা যায়, তাকে না দেখেও। সেই শব্দভেদী বাণ একমাত্র ভৃগুমুনির কাছ থেকে শিখেছিলেন রাজা দশরথ। দিনের পর দিন ভৃগুমুনির উপদেশ শুনে শুনে রাজা দশরথ একেবারে বেশ শক্ত ধনুর্বিদ হয়ে উঠল এবং অস্ত্র শিক্ষা চলল। নানা অস্ত্রে সে পারদর্শী হয়ে উঠতে লাগল এবং ভৃগুমুনিও তাতে খুব খুশি হয়ে উঠলেন। গুরুজি, আমি যে অস্ত্রবিদ্যা ধনুর্বিদ্যা শিখেছি, আমি
আমার শত্রুদেরকে ধ্বংস করতে পারবো তো? হ্যাঁ বাবা। এইভাবে যত দিন গেল তখন উনি একদম শাস্ত্রজ্ঞ এবং অস্ত্রবিদ্যায় পটু হয়ে উঠলেন এবং 5 বর্ষ বয়সে বসলেন অযোধ্যার সিংহাসনে, সূর্যবংশের উত্তরাধিকারী। কত পাত্রমিত্র এলো তাকে এই রাজ সিংহাসনে রাজকর্তব্যের অনেক উপদেশ দিতে। পুত্র, তোমাকে আরও অনেক শিক্ষা গ্রহণ করতে হবে এই কর্তব্য পালনের জন্য। তুমি আমাদের কথা মতো নানা শিক্ষায় আরও শিক্ষিত হয়ে ওঠো। এবং ছোট্ট রাজা দশরথ শিখতে লাগলো অশ্বচালনা করা। সব দিক থেকেই সে একেবারে সুযোগ্য রাজা হয়ে উঠতে লাগলো এবং তার পরামর্শদাতারা তাকে সঠিক পরামর্শে এগিয়ে নিয়ে চলতে লাগলো। এবং রাজা দশরথের এই শিক্ষায় সবাই বেশ খুশি হলো। পাত্রমিত্র বলল, পুত্র, তুমি সত্যিই অনেক শিক্ষা গ্রহণ করেছ। আমরা খুবই খুশি। তুমি বেশ সুযোগ্য শাসক হয়ে উঠছ। এইভাবে দিন যেতে যেতে ছোট্ট রাজা দশরথ হয়ে উঠল যৌবন প্রাপ্ত এবং সূর্যবংশের বীর সিংহাসন সে কী করল, সোনার মতো করে পালন করতে লাগলো। সে তার যথাযোগ্য শিক্ষা দিয়ে একেবারে পরিপূর্ণ সুযোগ্য শাসক হয়ে উঠল রাজা দশরথ। হ্যাঁ দাদু, রাজা দশরথ কত বড় সুযোগ্য শাসক হয়ে উঠল। 1 বছর বয়সে বশিষ্ঠ মুনির কাছ থেকে বড় হতে হতে বশিষ্ঠ মুনির কাছে শাস্ত্রবিদ্যা শিখল। তারপর ভৃগুরাম মুনির কাছে শব্দভেদে বাণ শিখল, তলোয়ার চালানো শিখল, আবার পরে শিখল অশ্বচালনা। হ্যাঁ বাচ্চারা, এটা কিন্তু মনে রাখবে তোমরা। এইভাবে রাজা দশরথ কিভাবে সুযোগ্য শাসক হয়ে উঠল, তাহলে তোমরা অন্যান্য সবাইকেও গল্প শোনাতে পারবে কি, তাই তো? হ্যাঁ দাদু, আমরাও আমার বাবা মাকে গিয়েও গল্প শোনাবো, আর বন্ধুদেরকেও। বন্ধুরা, তোমরাও এটা মনে রাখবে, কেমন? আচ্ছা দাদু, আমরা পরের দিন কি গল্প শুনবো বলো না? তোমাদেরকে আমি পরের দিন রাজা দশরথের বিবাহের কাহিনী শোনাবো। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ দাদু, খুব মজা হবে। আজকে তাহলে দাদু, টাটা, বাই বাই।